আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর কি। তো এখানে হচ্ছে আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে, গিলাস একদম মনে হচ্ছে বৃষ্টির পানির মতো ভিজে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি যে সকালেই নাস্তা বানিয়ে নিচ্ছি। সকাল সকালে আজকে একটু রুটি খেতে মন চাইলো, এই কারণে আমি হচ্ছে এখানে রুটিগুলো বেলে ভালো করে ছেঁকে নিলাম। তার পাশাপাশি হচ্ছে চা বসিয়ে দিলাম। অবস্থা খুবই খারাপ, এত শীতে মানে বেরোনোর মতো অবস্থাই নাই। মানে যেখানে শুয়েই থাকি আর কি, ওইখানে আর কম্বল টম্বল ভাঁজ করা তেমন হয় না এখন। তো আমি যে দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে হচ্ছে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, হচ্ছে লাউ আর হচ্ছে ফুলকপি। তো তেলাপিয়া মাছটা আমার বেশি রান্না করে খাওয়া হয় না, তো আজকে আর মন চাচ্ছে একটু তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না করি। তো এখানে হচ্ছে যে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে সবজিটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে জিরা ভাজা আর হচ্ছে পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। এটা হচ্ছে হয়ে আসার সময় আমি এই যে পেটে দিয়ে দিব। তো আমার তরকারিটা বেশ সিদ্ধই হয়ে গিয়েছে। তারপর আমি এই যে মাছ দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু তরকারির সুন্দর একটা ফ্লেভার আসে। সেটা আমার রান্নায় যে হয়ে গিয়েছে মাছের তরকারি। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে শোল মাছ দিয়ে আর হচ্ছে পালং শাক দিয়ে রান্না করব। তো এখানে মাছ আর আলু একসাথে ভালো করে যে কষিয়ে নিব। মাছটা যেহেতু আলুটা যেহেতু শক্ত, এই কারণে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আর পালং শাক তো একদম নরম। তো এতে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম পালং শাক। তো পাশে হচ্ছে আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে একটু কথা বলে। তো ছোট মানুষ, ওর কথা বলতে ভালো লাগে। তো আমি আবার বেশি মাছ তরকারি দিয়ে রান্না করলে খাওয়া হয় না আমাদের। তো আমি আবার এখানে 4টা মাছ রেখে দিয়েছিলাম, এই যে ভালো করে ভেজে নিয়েছি। তো তেলাপিয়া মাছটা কিন্তু ভাজলেই বেশি মজা লাগে। তো আমার এই যে রান্না বান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি দুপুরে খাবার খেয়ে নেব। আমি হচ্ছে এই যে রাস্তায় এখন যে ভিডিওটা করছে, আমি এক জায়গায় গিয়েছিলাম। তো এখানে কিন্তু এটা পানের বরজ। তো আমি ভাবলাম একটু শেয়ার করি, আর এখানকার যে রাস্তার অবস্থা এটাও একটু দেখালাম। তো আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। তো আমি ফেরার পথে হচ্ছে একটু স্বপ্নে ঢুকেছিলাম। এখানে আমি আমার কিছু জিনিস নিব। হ্যাঁ, খাবো। আমি এখান থেকে হচ্ছে আমার জিনিস বলতে বিস্কিট আর চা পাতা, তারপরে গুঁড়া দুধ, এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো আমি বাসায় চলে এসেছি। এসে হচ্ছে আমি এখানে যে চিকেন চাপ বা তান্দুরি যেটাই বলা যায় না কেন, এটা তো আমি এটা হচ্ছে আগে জি মাম্মি পাটাই ছেঁচে নিয়েছি চিকেনটাকে। তারপরে আমি এখানে আদা রসুন জিরা বাটা আর লেবু তো মানে প্রয়োজনের সময় পাবো না, এখানে মানে লেবুটা শুকিয়ে গিয়েছে।
তো যাই হোক, যতটুকু রস ছিল আমার আর কি হয়ে গিয়েছিল। তো আমি এখানে আবার একটু তান্দুরি মশলা দিচ্ছি। তো আমি এটা কিন্তু আমার নিজের আইডিয়া থেকে বানালাম, মানে মনে হচ্ছে এভাবে করলে খারাপ হবে না। তো আমি মাংসটা যেহেতু ভালো করে ছেঁচে নিয়েছি, তো এটাকে মশলা দিয়ে ভালো করে আমি মেখে এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি আবার একটু ময়দা মেখে নিয়েছি। তো আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে পরোটার মতো আমি ভাজবো একদমই হালকা তেল দিয়ে। এখানে রেডি হয়ে গিয়েছে। এই যে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।